মুন্সিগঞ্জের মেঘনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ হয়েছে। এই বিষয়ে সবশেষ তথ্য জেনে নেব। শুভ ঘোষ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুভ, সংঘর্ষের বিষয়ে বিস্তারিত জানতে চাই। তানভীর, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ আর মেঘনায় বালু উত্তোলনকে ঘিরে কিন্তু গত 2 থেকে 3 দিন ধরে উত্তেজনা চলছে মুন্সিগঞ্জ সদরের আধারা, বাংলা বাজার এবং চর আব্দুল্লাহপুর এলাকায়। এবং এই যে আধারা ইউনিয়ন, বাংলা বাজার ইউনিয়ন, যার পাশেই হচ্ছে বালুর মহলটি ইজারা দেয়া হয়েছে। আমরা উভয় পক্ষের সাথেই কথা বলেছি। এখানকার যারা ইজারাদার রয়েছে তারা বলছে যে গেল 2 মাস আগে প্রায় 8 কোটি টাকার বেশি দিয়ে আসলে কিন্তু তারা এই স্থানীয় প্রশাসনের কাছ থেকে এই বালুর মহলটি ইজারা নেন বালু উত্তোলনের জন্য। অন্য দিক থেকে যেসব গ্রামবাসী এই সব বালু উত্তোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা বলছে যে এলাকাতে আসলে সরকার ইজারা দিয়েছে মাটি কাটার জন্য, সেখানে বালু না কেটে গ্রামের পাশে ফসলি জমি এবং কৃষি জমির পাশাপাশি নদীর তীরে আসলে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, যার কারণে বর্ষা মৌসুমে একটি নদী ভাঙনের শঙ্কা করছেন তারা। যে কারণে সেখানকার গ্রামবাসী কিন্তু সেই ড্রেজারে হামলা চালিয়েছে, সেখানে অগ্নিসংযোগ করেছে। এবং এই যে হামলা পাল্টাপাল্টি যে হামলার ঘটনা, এতে করে কিন্তু অন্তত 10 জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর 4 থেকে 5 জনকে ভর্তি করা হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। অন্য দিক থেকে কিন্তু পাল্টা অভিযোগ রয়েছে ইজারাদারদের। তারা বলছে যে গ্রামবাসী যেটি দাবি করছে যে নদীর পাড়ে বালু কাটা হচ্ছে, তারা বলছে যে নদীর পাড়ে কাদামাটি সেটি আসলে তাদের কোনো কাজে আসবে না, যে কারণে তাদের ইজারা দেওয়ার পরে নির্ধারিত স্থানেই তারা বালি কাটছেন, যেখানে আসলে তাদের বালু পাওয়া যায় সেই বিষয়টি তারা বলছে। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু ক্ষুব্ধ গ্রামের শত শত মানুষ। তারা কিন্তু লাঠি সোঁটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু অন্তত অর্ধ শতাধিক ট্রলার নিয়ে আজকে সেই বালুর মহলে হামলা চালায়। এবং এই ঘটনায় উভয় পক্ষের অনেকে আহত হয় এবং যে কোনো মূল্যে এই বালুর মহল এবং বালু কাটা বন্ধের দাবি জানিয়েছেন তারা। তারা বলছে যে সরকার যেখানে নির্দিষ্ট স্থানে মাটি কাটার কথা বলছে নদীর মাঝামাঝি পর্যায়ে, সেখানে বালি কাটলে সেই জি, শুভ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুভ ঘোষ জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে।